अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुजाहिदु मन जाहादा नफ्सहु। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটা পবিত্র মাহে রমজানে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাস আমাকে আপনাকে সওয়াব অর্জন করার ফজিলতপূর্ণ একটা মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এটা এমন সওয়াবের সিজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াবের হয়ে যায়। ফরজ আর নফল এ দুটোর ভিতরে এত পার্থক্য যে সারা জীবন কেউ যদি নফল আদায় করে তবে একটা ফরজের সমতুল্য হয় না। অথচ আল্লাহ পাক রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দান করে থাকেন। আমাদের জিন্দিগিতে রমজান মাস ছাড়া সওয়াব অর্জন করার এত বড় সিজন আর নেই। এই সিজনকে আমরা পুরোপুরি কাজে লাগাই। রমজানের যত রকম ইবাদত আছে, রোজা রাখা, তারাবি আদায় করা, তেলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজ পড়া, দান সদকা করা ইত্যাদি যত রকম ইবাদত আছে সবগুলো আমরা যত্নের সাথে আদায় করি। ব্যবসায়ীদের সামনে যখন সিজন আসে তখন ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা এসে যায়, কে কার চেয়ে বেশি ব্যবসা করতে পারে, কে কার চেয়ে বেশি লাভবান হতে পারে। রমজান মাস আমাদের জন্য সওয়াব অর্জন করার সিজন, তাই এখানে প্রতিযোগিতা চাই। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ুবাহি বিকুম মালাইকাতাহু ফারুল্লাহ মিন আনফুসিকুম খায়রা। আল্লাহ পাক বান্দার ইবাদত নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। কাজেই তোমরা ইবাদত প্রতিযোগিতা করতে থাকো, আল্লাহকে দেখিয়ে দাও কত ইবাদত করা যায়। আল্লাহ পাক এটা নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন যে দেখো আমার বান্দারা, যাদেরকে সৃষ্টি করার সময় তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম, তোমরা বলেছিলে যে ওরা তো দুনিয়াতে কত পাপ করবে, তাদের তৈরি করার কি দরকার, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। দেখো তারা কত ইবাদত করছে। আল্লাহ পাক এভাবে গর্ব করতে থাকেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে দেখিয়ে দাও কত ইবাদত করা যায়। সব রকম ইবাদতের জন্য মনের সাথে প্রস্তুতি নিতে হবে, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে রমজানে আমার কোন ইবাদত যেন ছুটে না যায়। অনেকটা করতে মনে চায় না, মনের সাথে মুজাহাদা করতে হবে। মনের সঙ্গে যে মুজাহাদা করতে পারে সে হচ্ছে প্রকৃত মুজাহিদ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। সবচেয়ে বড় মুজাহিদ হলো সেই যে তার নফসের সাথে জিহাদ করে। শত্রুর সাথে জিহাদ করা অনেক সহজ। এক সময় জজবা আসল তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে নেমে গেলাম আর বুকে রক্ত ঢেলে দিলাম, জজবার চোটে জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, এটা সহজ। কিন্তু অনবরত সবসময় নফসের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যাওয়া অনেক কঠিন। একবার দুইবার করা যায়, কিন্তু সবসময় নফসের সাথে জিহাদ করা খুবই কঠিন। তাই বলা হয়েছে নফসের সাথে যে জিহাদ করতে পারবে সে হলো আসল মুজাহিদ, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আল্লাহ আমাদেরকে মুজাহাদা করার জন্য কবুল করুন, আমিন। বিশেষ করে আজকে তারাবি শুরু হবে, এরপরে আমরা আগামীকাল সাহারি খাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও সব মনে করে। এই উদ্দেশ্যে আমরা খাবো না যেন সাহারি খেলে দিনের বেলায় কষ্ট কম হবে, তা নয়। আমরা এই নিয়তে খাবো, সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়ার দ্বারা বরকত হয়। রাসূল বলেছে তোমরা সাহারি খাও, এই জন্য রাসূল খেয়েছেন, এই জন্য আমরা সুন্নত মনে করে খাবো। আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রোজা এবং তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে কাটার তৌফিক দান করুন। রাতের বেলায় তারাবির নামাজ এবং তাহাজ্জুদে আমাদেরকে রাত্রি জাগরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।